তাইলে অনেক হিসাব আছে, অনেক কিছু আছে যে এগুলো আসলে একটা সময় যায় আপনাকে অল টাইম ক্যালকুলেশন করতে হবে, যে একটার পর একটা সিস্টেম, একটার পর একটা সিস্টেম, এভাবে আগাবেন, ভুলের সম্ভাবনা হয়ে যাবে অনেক কম, কোনো পেইন আসবে না আর। আচ্ছা, তাইলে গতদিন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত এই ইমেজগুলো আর এই লেখাগুলো নিয়ে আসছিলাম। আজকে সাইড বারটা, সাইড বারেও কি কিছু কাজ করছিলাম? আচ্ছা, এই সাইড বারটা স্ট্যাটিক হয়ে আছে, হ্যাঁ, কিন্তু এদিকের সাইড বারটা কিন্তু ডাইনামিক হয়ে আছে, তাই না? তার মানে এখানে আমরা ক্যাটাগরি আসছে, আমরা ইমেজও নিয়ে আসছি, তার মানে এই সাইড বারটা আমরা কি করব, কপি করব, কপি করে এক জায়গায় রাখবো এবং এটাই বিভিন্ন জায়গায় দেব। তাইলে এইখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওটা সম্ভবত হোম পেজের, তাই না? হোম পেজ, হোম পেজের এই যে এটা সাইড, হোম পেজের এইটা, হোম পেজের এইটা পুরোটা আমরা কপি করব, কপি করে, সরি কপি না, কাট করব, কাট করে পেজ সাইড বার আছে না, সাইড বার আমরা এখানে এটা ডিলিট করে দেবো, এটা আগেরটা ছিল, নতুনটা দিব। এর জন্য কিছু ইরর জেনারেট করবে আমি জানি, তারপরও এই প্রসেসে আসতে হবে এখন। তাহলে সাইড বারটা এখন হোম পেজ, হোম পেজ আমাদের এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স, ঠিক আছে, অথবা ইনক্লুড, এর মধ্যে ছোট পার্থক্য আছে, আমি বলেছিলাম এর আগে পার্থক্যগুলো বলবো আর বলা হয়নি। এটা একবার ইনক্লুড করবে, বারবার করবে না, একবার ইনক্লুড করবে। তাহলে ইনক্লুড ওয়ান্স, তাহলে এই ফাইলটা কোথায় আছে, হোম পেজে আছে, এইটা, এটা তো এইটা, তাহলে সাইড বারটা কি তার পাশেই, তাহলে জাস্ট ফাইল নেমটা লিখলে হবে, যদিও এই নিয়মটা আমি পছন্দ করি না। ইয়েস, একই লেভেলে আছে। আচ্ছা, তাইলে এইটা হোম পেজ, দেখি আমাদের হোম পেজটার কি অবস্থা, এটা তো হোম পেজ, তাই না? ইরোর দিবে একটা এদিকে, ইরোর দেয়নি, ইরোর দেয়নি কারণ না দেওয়ার কারণ আছে, কারণ এখানে যে ডাটাগুলো প্রয়োজন সেই ডাটাগুলো সবই ইন্ডেক্সে লোড দেওয়া আছে। এইবার দেখেন মাস্ট ইরোর দিবে এইখানে আসলে পরে, এখানে এখন স্ট্যাটিক আছে, এখানে আমি এখন চেঞ্জ করে দেব, এটা সম্ভবত সিঙ্গেল না, সিঙ্গেল, সিঙ্গেলে, সিঙ্গেলে অ্যাসাইডটা কোথায়, রিলেটেড আর্টিকেল, এটা তো উপরে অ্যাসাইড, এবার মাস্ট দিবে, দিতেই হবে। আচ্ছা, হোম পেজ আমি এটা লেখার ভয়ে কপি করে নিয়ে আসছি, সিঙ্গেল পোস্ট, এটা এইবার দেখি কি অবস্থা হয়, দুই জায়গাতেই করতে বেশি দিছে, 1 2 3, মানে দুই জায়গার ইরোর এত জায়গাতে দিচ্ছে, ইরোরটা দুইটা ডাটা সে মিসিং হচ্ছে, প্রথম হচ্ছে সে ক্যাটাগরি পায়নি, আর দ্বিতীয় এখানে পোস্ট ইমেজ দিছিলাম মনে আছে, মানে এই একটা আর এই একটা ইরোর, দুইটা ইরোরের জন্য সাইটটা দেখাচ্ছে বসে, অনেকগুলো এটাই হচ্ছে। তাহলে কি কি নাই, তাহলে আমরা ওয়েলকাম না, আমরা যাব ওয়েলকাম কন্ট্রোলারে, না না মডেল না, দেখেন আমরা ইন্ডেক্সে দিয়েছিলাম কোনো ইরোর দেয়নি, কারণ ইন্ডেক্সে দুইটা ছিল, আমি একটা করে দিই যাতে একটা করে ইরোর কমে, হ্যাঁ। তাহলে সিঙ্গেল, এইখানে আমাদের তো মেথড ফায়ার আছে, এটা এটা না, আচ্ছা, উপরের ক্যাটাগরির জন্য যেটা সেটা থাকবে না, আর ক্যাটাগরি চলে আসবে, আসছে ক্যাটাগরি। আচ্ছা, এইবার এখানে ইমেজ ছিল, ফটো ফিট, এখানে ইমেজ ছিল, এই ইমেজের জন্য এই ইরোর গুলো দিচ্ছে, ইমেজ কয়টা, তিনটা ছিল না, এই দেখেন ইমেজগুলো সব, এখানকার ইমেজগুলো ইরোর আসছে। তাইলে আমরা ইমেজের জন্য ছিল যে অল পোস্ট, এটা ইমেজের জন্য অল পোস্ট না, অল পোস্টের মধ্যে তো ইমেজের আছে, আছে না? আচ্ছা, তাইলে এইটা আমরা এইখানে নিচে দিয়ে দিলাম, কারণ গতদিন কিন্তু অল ক্যাটাগরি নিয়েও কাজ করছি সাইড বারে, অল পোস্ট কিন্তু ওই লুপ করাইছি এবং ইমেজটা শো করাইছি ওখানে। তাইলে এইখানে এখন আর ইরর নেই কোনো, ক্লিয়ার? তাহলে সাইড বার আমরা যেখানে যেখানে
ইনক্লুড ওয়ান্স করব, সেখানে আমাদের মাস্টে দুইটা থাকতে হবে। দুইটা কেন, আরও যদি সাইড বারে বিভিন্ন অংশ নিয়েছি সেগুলো রাখতে হবে। ক্লিয়ার? তাহলে সাইড বার গেল, সাইড বার নিয়ে কোনো সমস্যা নেই এখন আর। সাইড বারে আমরা এখন আপাতত কাজও করব না, থাক এইভাবে। এখন আমাদের ও ট্যাগ, ট্যাগটা আসতে, ট্যাগ কি আমরা ই করছিলাম? হুম, আচ্ছা সাইড বারটা আমরা নিয়ে আসি, সাইড বারটা আমরা নিয়ে আসি, সাইড বারটা নিয়ে এসে ক্যাটাগরি, আর কি আছে, অল পোস্ট। ও, এই দুইটা অল পোস্ট বলে সমস্যা করে নি। না যদি ট্যাগ অন্যখানে থাকতো, যদি অন্য কোয়েরি নিয়ে আসতাম, অবশ্যই এই কোয়েরিটা আমাকে কি ওখানে দিয়ে আসতে হতো। ক্লিয়ার ব্যাপারটা? নাহলে কিন্তু ইরোর দিত এর জন্য একটা, তাহলে ইরোর দিছিল এর জন্য, এর জন্য ইরোর, এরা দুটো এক ঠিক হয়েছে, আর এটা জন্য ইরোর দিছিল, তিনটা ইরোর। তো তাইলে আমরা মোটামুটি সাইড বারের সিস্টেম বুঝলাম। এখন আমরা আসবো কমেন্ট সিস্টেমে। যেটা যেটা এখানে থাকবে, এখানে ক্যাটাগরি আছে আর পোস্ট থেকে ডাটা আসছে, তো দুটাই দিতে হবে। এখানে যদি আরো অন্য কিছুতে আপনি ডাটা নিয়ে আসেন, তো সেগুলো আপনাকে কোয়েরি করে ওই যে ওখানে ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে, যেভাবে দেওয়া হয়। এইভাবে আসলে মূলত কাজ। তাহলে এখন আমরা আসবো কমেন্ট, তাই না? কমেন্ট, কমেন্টটা আমরা একটু দেখি আসি। তো তার আগে আমরা কমেন্ট কি করতে হবে, কমেন্ট টেবিল বানাতে হবে নিশ্চয়। তো টেবিলটাকে বানায় আসি, এইটা না, এটার নাম দেবো টিবিএল কমেন্ট। এটার প্রথমে থাকবে, দিতে থাকি, তারপরে বাড়াই নেব, সমস্যা নেই। কি দেব, কমেন্ট আইডি, তারপর কি দেব, পোস্ট আইডি, কারণ কমেন্ট হবে কিন্তু পোস্ট আইডির এগেইনস্টে। ক্লিয়ার? তার মানে পোস্ট আইডি কি এখানে ফরেন কি, কিন্তু পোস্ট আইডি অলরেডি কিন্তু টিবিএল পোস্টের কি ছিল, আপনার প্রাইমারি কি ছিল। ঠিক আছে, কিন্তু এখানে পোস্ট আইডি লাগবে, কারণ কোন পোস্টের জন্য কমেন্টটা হচ্ছে এটা লাগবে, কারণ এই পোস্ট আইডি দিয়ে আমরা আসলে মূলত কমেন্টগুলো নিয়ে আসবো। তাইলে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে কি দিব, আচ্ছা এবার এখানে ফিল্ড কি কি আছে আমরা ওটা দেখি আসি, তাই না? আচ্ছা নেম, ইমেল, ওয়েবসাইট, এই সেই 700 এগুলো আছে। তো নেম হোক, এখানে যিনি কমেন্ট করবেন তার এখানে তো এটা যখন আমি ফিল আপ করবো, হ্যাঁ এটা তো ফর্মই, এটা তো ফর্ম বানানোই আছে টেমপ্লেটের সাথে, এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। জাস্ট ফর্মটা ঠিক করব, আর এই কি কি ফিল্ড আছে এগুলো ডেটাবেসে আমরা নিয়ে নেব। ঠিক আছে? তাহলে নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ, তাহলে এইগুলো আমরা কি করব, কোথায় গেল, এখন ডেটাবেস তৈরি করতে হবে। তাহলে কমেন্ট আমি ওইভাবেই দিলাম, কমেন্ট নেম, ঠিক আছে, ওইভাবেই থাক, সমস্যা নেই। কমেন্ট নেম, তারপরে কি, কমেন্ট ইমেল, কমেন্ট ওয়েবসাইট। হাই আল্লাহ, কি করলাম, কাটিয়েই দিছি অলরেডি। আচ্ছা টেবিল তো মনে সেভ করা হয়নি না, টেবিল থাকবে কিনা সন্দেহ, না থাকবে না, কমেন্ট নেই, টিবিএল কমেন্ট 5টা থাকুক, পরে আমরা দেখছি। তাহলে এখানে কমেন্ট আইডি, এটা ইন্টিজার থাক, অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ। আচ্ছা এটা পোস্ট আইডি, এটা ইন্টিজার, এটা এভাবেই থাক।
হ্যাঁ পোস্ট আইডি দিয়ে ওখানে নিয়ে আসতে হবে। তারপরে কমেন্ট, অনেক কিছু দেওয়া যায়, আমি সিম্পলি দেখাচ্ছি, অনেক কিছু সিস্টেম করা যায়। তাহলে এখানে কমেন্ট নেম, ওটা নেম অংশে ঢুকবে। কমেন্ট ইমেল আছে না, কমেন্ট ওয়েবসাইট, আচ্ছা এটা কি দেব, কমেন্ট মেসেজ, ওকে, অথবা কমেন্ট বডি দেওয়া যায়, কোনো সমস্যা নাই। থাক তাহলে, তাহলে এগুলো আমার এটা সেট করি, এটা ভার্কার 255। কেন এটা প্রাইমারি আইডি হবে কেন, এটা তো অন্য টেবিলের, এটা ফরেন কি, না 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 না, নিজে ওইটা করে নেব। কমেন্ট ইমেল, কমেন্ট ওয়েবসাইট, কমেন্ট মেসেজ, এটা টেক্সট, আর কিছু দেওয়া লাগবে না। একটা জিনিস দেওয়া যায়, কমেন্ট স্ট্যাটাস। কমেন্ট যদি মানে ফাউল কমেন্ট করে বা যা কিছু কমেন্ট করার পরই ওটা ব্লক হয়ে থাকবে, যদি ওখান থেকে, তো এখন আমরা এটা করবো না, ব্লক টলক কোনো কিছু করবো না, এটা এইভাবেই থাক। কারণ 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 ব্লক করতে গেলে আবার অ্যাডমিন প্যানেল থেকে আবার কমেন্টকে নিয়ন্ত্রণ করতে হবে। তো অ্যাডমিন প্যানেল থেকে কমেন্টকে নিয়ন্ত্রণ করবেন, ওটা আপনারা করবেন, আমি ফ্রন্ট পার্ট করে দেবো। ঠিক ক্যাটাগরি ব্লক যেমন করছেন ওটা আপনারা করে নিয়ে আসবেন। সেভ। খালি এখানে কিছু নেই, এখানে একটা ফিল্ড দেবেন, কমেন্ট স্ট্যাটাস 0, যেই করার সাথে সাথেই, কমেন্ট করার সাথে সাথে ওটা 0তে থাকবে, তার মানে কি ওটা আনপাবলিশ। ওখান থেকে অ্যাডমিন যায় কি করবে, ঠিক ব্লগের মতো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাইলে এইখানে কমেন্ট গেল, কমেন্টের সিস্টেমগুলো। এবার আমরা ঠিক করব কি, ফর্মটা ঠিক করব, তাই না? এটা ঠিক করার পরে যেটা কাজ আসবে সেটা হচ্ছে, আমরা সিঙ্গেল পোস্টে আছি, সিঙ্গেল পোস্টে ফর্মটা ঠিক করতে হবে। তো ফর্মটা আছে কোথায়, এটা হচ্ছে আমাদের সমত ফর্ম, তাই না? এটা আমাদের ফর্ম। তো এইটা আমাদের প্রত্যেকটার কি করতে হবে, নেম, নেমটা, এটা নাম কি, কমেন্ট নেম, কমেন্ট নেম, তারপরে টাইপ তো টেক্সট, ওটা আছে, ও নিয়ে কোনো প্রবলেম নাই। এটার নাম হবে কি, কমেন্ট ইমেল, তাই না? এটার নাম হবে কি, কমেন্ট ওয়েবসাইট, আর এইটার নাম হবে কি, এটার নাম হবে কমেন্ট মেসেজ। আচ্ছা গেল। আরে নোটিফাই টোটিফাই এগুলো চেকবক্স এখন আপাতত আমি রাখবো না, এটা এভাবেই থাক। এখানে আরেকটা জিনিস পাস করাতে হবে, সেটা হচ্ছে ব্লগ আইডি, মানে ব্লগ আইডি না, সরি, আমি কি ব্লগ আইডি দিছি ওখানে? আচ্ছা, এটা হচ্ছে পোস্ট আইডি পাস করাতে হবে এখানে। কি করে, হিডেন দিয়ে। মনে আছে হিডেন করা? আচ্ছা, তাহলে ফর্ম এখানে একটা অ্যাকশন লিখতে হবে। আচ্ছা, অ্যাকশনটা কি হবে, ইকো বেজ ইউআরএল, তাই তো? ইকো বেজ ইউআরএল, এই বেজ ইউআরএল দিয়ে আমি একটা কন্ট্রোলারে ওয়েলকাম সেভ কি, কমেন্ট পাস করালাম। এখন একটা আছে মেথড, মেথড কি, পোস্ট। ফ্রেমওয়ার্কে সাধারণত সব পোস্টই হয়, ঠিক আছে, সবই পোস্ট হয়। ফ্রেমওয়ার্কে গেটের নেই তেমন কোনো। হিডেন এটা দিয়ে দেবো। তাহলে এটা কি, পোস্ট আইডি, টাইপ কি, হিডেন। আর এইখানে প্লেস হোল্ডার থাকবে না, কি থাকবে, ভ্যালু। এই ভ্যালুতে কি দেবো, হ্যাঁ
এখানে দেখেন একটা জিনিস, কোথায় সেটা, সিঙ্গেল পোস্ট আছে, খেয়াল করছেন? আছে না? সিঙ্গেল পোস্ট আছে, তাহলে সিঙ্গেল পোস্টের মধ্যে আমরা কি করব? তাহলে পোস্ট আইডি আছে, আছে তো? তাহলে এইখানে আমরা কি করব? নিয়ে নেব সিঙ্গেল পোস্ট থেকে পোস্ট আইডি নিয়ে নিলাম। তাহলে আমরা এটা ডাটা পাস করাই দিলাম, ডাটা পাস করাই দিয়ে এখন এই যে সাবমিট, টাইপ সাবমিট, ভ্যালু সেন্ড, ঠিকই আছে। ফর্মের এই কাজ এখন আমরা দেখব এই মেথডটা তৈরি করে যে এটা এক্স্যাক্টলি ওখানে ডাটাটা পাচ্ছে কিনা, তাহলে হবে। তাহলে ওয়েলকামটা কই? ওয়েলকাম এটা, পাবলিক এটা, পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন এটা। এখানে যাই করতে হবে welcome.php তে এসে সেটাকে আবার লোড দিতে হবে, না কল করতে হবে সেখানে। এটা ওয়েলকাম, এটা ফ্রন্ট প্যানেল বলে ওয়েলকাম, আর এর আগে অ্যাডমিনে কাজ করছিলাম বলে সুপার অ্যাডমিনে যে কন্ট্রোলার ছিল। ক্লিয়ার? এর তো আবার ওর দিয়ে না, ওর তো এর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আলাদা আলাদা কিন্তু এরা। তাইলে সেভ কমেন্টে এসে আমরা দেখে আসি যে আমার ইটা কাজ করছে কিনা। হ্যাঁ, প্রিন্টার পোস্ট এটা চেক করলেই হবে। আচ্ছা, তাইলে এইখানে তাহলে আমরা এখানে নাম দিই যাই হোক বানান। নাইস পোস্ট কোথায় তাই দেখি, পোস্ট আইডি 5 পাইছে, কমেন্ট নেম পাইছে, সব পাইছে। তাহলে এবার আমরা প্রসেস করতে পারবো। এবার কি করতে হবে? ওইটাতে ইনসার্ট করতে হবে, শুধু হিসাব। ডেটাবেজে আমরা কি করব? ইনসার্ট করব। তাই ডেটাবেজে আমরা যখন ইনসার্ট করব ডেটাগুলো, আমরা ইনসার্ট কমান্ড কিন্তু অলরেডি জানি। তো আগে সর্বপ্রথম এখানে আমরা সুপার অ্যাডমিনটা একটু নিয়ে আসি, কারণ সুপার অ্যাডমিনের সেভের অংশটা আছে অনেক। হ্যাঁ, ওখান থেকে আমরা সেভের এটা আছে, ওখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি যাতে আমাদের কম লেখা লাগে। তো এটা আমরা কপি করলাম। এখানে প্রথম যেটা আমি দেব সেটা হচ্ছে পোস্ট আইডি, ঠিক আছে, কারণ এটা হিডেন করে নিয়ে আসা হয়েছে। তো এখন এখানে আর কি কি আছে? কমেন্ট, কমেন্ট নেম, কমেন্ট নেম, আর একটা আছে কমেন্ট ইমেল, কমেন্ট ইমেল, আর একটা কি আছে? কমেন্ট ওয়েবসাইট, আর কি আছে? মেসেজ, কমেন্ট মেসেজ। কমেন্ট মেসেজ। তাহলে আমাদের ডেটা কিন্তু সম্পূর্ণ এগুলো নেওয়া হলো। তাহলে এই ডেটাটা আমরা কি করব এখন? এই ডেটাগুলো আমরা এখন ওয়েলকাম মডেলে পাঠাবো এবং সেভ কমেন্ট ইনফো, সেভ কমেন্ট ইনফো, ঠিক আছে। আচ্ছা, এইটা কমেন্ট সেভ এইভাবে হবে না, এটা দিতে হবে এইভাবে, ঠিক। ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং ফর মডারেশন। তার কমেন্ট করলে ওটা মডারেশন করে অ্যাডমিন, তারপরে ওটা পাস করানো হয়, ঠিক আছে। এখন জাস্ট সেভ দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এই কাজ করে নিয়ে আসি কিন্তু আমাকে দেখাতে হবে, ঠিক আছে। আন্দাজে আমি সব করে দিচ্ছি আর আপনারা কিছুই করছেন তা কিন্তু হবে না। এখন ভুল হয়েছে মনে হয় কোথাও, ইরোড দিয়ে বসতে কেন? ইরোড তো হওয়ার কথা না। কোথাকার ইরোড কোথায় দেয়?
এই যে দেখছেন। আচ্ছা, তাইলে সেভ করলাম, দিয়ে এটা যাবে কোথায়? এটা যাবে কিন্তু সেই ওয়েলকামে যাবে। এখানে একটু ট্যাক্টফুলি, এটা আমি দেখাইছি এর আগেও। ওয়েলকামে যাবে, ওয়েলকাম থেকে যাবে কোথায়? এই সিঙ্গেল পোস্টে যাবে। ক্লিয়ার? এই সিঙ্গেল পোস্টে কিন্তু যাওয়া লাগবে, ওই পেজেই থাকবে। সিঙ্গেল পোস্টে যাওয়া লাগবে, সিঙ্গেল পোস্টে যাওয়া লাগবে। সিঙ্গেল পোস্টে গেলেই তো হবে না, সিঙ্গেল পোস্ট চিনতে হলে আইডি লাগে, তাই না? তাহলে এইটা আমরা আইডিটা কোথায় পাবো? ওটা কিন্তু পোস্ট আইডি, ওই ইসে যাইতে হবে। তাছাড়া তার কোনো পথ নেই, আছে? এটা তো সেভ, এটা তো প্যারামিটার নেই এখানে। তাহলে আমরা এখানে এটা পাস করে দেবো, অবশ্যই এখানে একটা স্ল্যাশ দেবো। ক্লিয়ার? তো দেখি ওদের কাজ হয় কিনা। কাজ হবে কি করে? আমরা কি লিখছি? এইটা আমরা মডেল আগে দিয়ে আসি। তাহলে ওয়েলকাম মডেলের ফ্রেমওয়ার্কের কাজের প্যাটার্ন কিন্তু সব এক ধরনের, ঠিক আছে? এখানে সব একই কোয়ালিটির। পাবলিক ফাংশন, একই জিনিস তিনটা জায়গাতেই থাকতে হবে, হুম। কন্ট্রোলার মডেল ভিউ। তাহলে এখানে সেভ আছে, তো সেভ আমরা জানি সুপার অ্যাডমিন মডেলে কিন্তু সেভ আছে না? আমরা ওখানে এগুলো সেভ করতে পারি। এখানে কি সেভ আছে কোনো? এখানে সিলেক্ট, এখানে কোনো সেভ নেই। আমরা শর্টকাট প্রসেসের জন্য এখন আমাদের ছুটতে হচ্ছে কোথায়? সুপার অ্যাডমিন মডেলে। তো সুপার অ্যাডমিন মডেলে আমাদের সেভ আছে, ক্যাটাগরি করছি, পোস্ট করছি, অনেক কিছুই সেভ করছি। হ্যাঁ, এই তো এটা। তাইলে এইখানে আমরা চলে আসলাম, এখানে আসে এটা তো আর ক্যাটাগরি হবে না, এটা হবে কি? কমেন্ট, COMMENT কমেন্ট। ওকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে আশা করি কাজ করবে। ঠিক আছে, আর আসে না এভাবে। দিস ইজ এ নাইস পোস্ট। ইউআরএল হিট হয়েছে, ইউআরএল জায়গা মতো ফেরত আসছে। ক্লিয়ার? ইউআরএল জায়গা মতো ফেরত আসছে, কিন্তু মেসেজ দেখায়নি। কেন বলেন তো? কারণ কোনো সেশন সেট করা হয়নি। মেসেজ দেখাতে হলে তোমাকে সেশনে ডাটাটা নিয়েছি আমি, তাহলে সেশনে দেখাবো না? তাহলে ঠিক লিভ এ কমেন্ট এর নিচে আমরা দেখাবো যে মেসেজ সেট, তাই না? তো এখানে কিন্তু আমরা সাকসেস মেসেজ অলরেডি সেট করে রাখছিলাম, লাগছিলাম। হুম, আচ্ছা, সাকসেস মেসেজটা আমরা এখন আসবো কোথায় আসবো? আমাদের পেজ কই? সিঙ্গেল পোস্টে আসবো। সিঙ্গেল পোস্টে লিভ এ কমেন্ট এর নিচে আমরা সাকসেস মেসেজটা শো করব। তো আমাদের ভিউটা কই? এ তো অ্যাডমিনে ছিল, তাই না? এখানে ছিল আইনসিতে, কই? সাকসেস মেসেজ ছিল না? হুম, ওয়েলকামে থাকবে কেন? ওয়েলকামে তো থাকার কথা না, থাকার কথা সুপার অ্যাডমিনে, অর্থাৎ অ্যাডমিন সেকশনে থাকবে, তাই না? অ্যাডমিন সেকশনে এটা ব্লক পটে, এই যে এডিটে ম্যানেজে। তো এই যে এইটা আমরা বারবার লিখছি না, এটা আমরা বারবার লিখবো না, এক জায়গাতে রেখে বারবার ওই ই করে দেবো। তো এটা কপি করলাম, কপি করে আমরা সিঙ্গেল পোস্টের কোথায় রাখবো? এখানে রাখবো, তাহলে তোমার মেসেজটা শো করবে। সেভ করলাম, এবার দেখেন একটা মেসেজ শো করতে পারে। ক্লিয়ার? কিন্তু কমেন্ট তো সেভ হয়েছে আগেই, যেহেতু সেশন ছিল না, ওই সেশনে রাখা ডাটাটা তো এখনো ফিনিশ হয়নি, এটা কেবল আসলো, এখন শেষ হয়ে গেছে, এটা আর এখন দেখাবে না। ঠিক আছে, তাহলে আমরা টিবিএল কমেন্টে একটু দেখে আসি, কমেন্টের ডাটাটা কীভাবে আসছে। তাহলে আমরা ডাটা পাই গেছি, এখন তো ডাটা শো করা কোনো ব্যাপারই না। তো ডাটাটা শো করব কিভাবে? প্রশ্ন এবার এটা। ডাটাটা আমরা শো করব, হ্যাঁ, ডাটাটা আমরা এখানে শো করব
এখানে ডেপথ, এখানে আমরা টের পাচ্ছি যে কমেন্টের ইউএল দিয়ে একটা এলআই বানানো আছে, আবার এলআই এর মধ্যে ডেপথ মানে সেকেন্ড পার্টটা। তো আমরা সেকেন্ড পার্টে তো যাব না, আমরা এইটাতেই থাকবো। ক্লিয়ার? এইটাতে থাকবো। আর সেকেন্ড পার্ট যদি বানাতে হয়, দেখবো যার যত বেশি উদ্যোগ, যার যত বেশি পরিশ্রম, তাকে আমি তারপরে বলবো। তাছাড়া এর সিঙ্গেল দিয়ে এখন করবো আমি, ঠিক আছে? তাহলে সিঙ্গেলে আমরা এখন এই 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 এলআইটা বাদ দিই, কি বলে দেখি। প্রথমে তো আমাদের মার্কআপটা ঠিক করে নিতে হবে, অর্থাৎ এইচটিএমএল ঠিক করে নিতে হবে, ওটাকে মার্কআপ বলা হয়। আছে? তাইলে এইগুলো, এইটা টোটালটা কি এলআই এর মধ্যে আছে। আমি যদি এটা এবার টেস্ট করি, এটা যদি সিম্পলি আমি আর একটা এলআই দিই, আগে কিন্তু ছিল এলআই এর মধ্যে আবার ইভেল, হ্যাঁ, মানে আরও একটা নেস্টেড অবস্থা ছিল। এখন এটা কিন্তু আশা করি নিচে নিচে আসার কথা, যদি আসে। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে একটা কাটিয়ে দেবো, চেক করা কমপ্লিট। আর একটাকে কি করব, একটার মধ্যে লুপ চালাবো আমরা। এটাকে আমরা মূলত কমেন্ট নিয়ে এসে আমরা এখানে কাজ করব। তাহলে কমেন্টগুলো আমাকে নিয়ে আসতে হবে। এটি কোন পেজ? সিঙ্গেল পোস্ট। হ্যাঁ, এটা সিঙ্গেল পোস্ট। তো এটা আমাদের আছে ওয়েলকামে।